This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর দমদমে সেখানে জমা জলের মর্মান্তিক পরিণতি। দেবীনগরে জমা জলের বলি হলো এক শিশুকন্যা। ঘর ভর্তি জল, বিছানা থেকে পড়ে ডুবে মৃত্যু হয়েছে 6 মাসের শিশুকন্যার। রঞ্জিত রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রঞ্জিত, এই মুহূর্তে তুমি রয়েছো ঘটনাস্থলে, কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? তাতেই না ব্যাটারি শেষ। চলো চলো। উত্তর দমদম পৌরসভার 13 নম্বর ওয়ার্ড দেবীনগরে বর্ষার যে নিকাশি নালার কঙ্কালসার চেহারা তা একেবারেই পরিলক্ষিত। এই বর্ষার জমা জল, প্রায় হাঁটু সমান জমা জল, এবং সেই জমা জল কিন্তু বাড়ির ভেতরে ঢুকে পড়েছে এবং সেই জমা জলে 6 মাসের এক কন্যা সন্তান জলে পড়ে, অর্থাৎ নিকাশির জলে পড়ে তার মৃত্যু হয়েছে। বাবা পেশায় সিভিক ভলেন্টিয়ার, মা গৃহকর্ত্রী, এবং এই মুহূর্তে এই দেবীনগর 13 নম্বর ওয়ার্ডে দেবীনগরে এলাকায় শোকের ছায়া, এবং সেই যে নিকাশি নালার যে কঙ্কালসার চেহারা তা একেবারেই বোঝা যাচ্ছে। হাঁটুর ওপরে জল এবং ঘরের ভেতরে জল ঢুকে গেছে, এবং সেই জল অর্থাৎ খাটের ওপর শোয়ার সময় বেগতিকভাবে পড়ে যায় এবং পড়ে জলের মধ্যে পড়ে, এবং তাতেই মৃত্যু বলে স্থানীয় সূত্র মারফত খবর। ক্যামেরায় রজতের সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা। ছবি দেখাচ্ছিলাম আপনাদের সরাসরি উত্তর দমদম থেকে। আমাদের প্রতিনিধি যে ছবি পাঠাচ্ছিলেন, দেখুন একবার আরো ভালো করে গোটা এলাকার ছবিটা দেখুন। আপনার বিশ্বাস হচ্ছে এটা কলকাতা শহরের সংলগ্ন এলাকা? একবার দেখছেন এলাকাটা, গোটা বাড়ি ডুবে রয়েছে জলের মধ্যে। কোনটা বাড়ি, কোনটা নদী, কোনটা নর্দমা বোঝার উপায় নেই। এই জমা জলে আজ 6 মাসের এক শিশুকন্যার ডুবে মৃত্যু হলো। এই লজ্জা কোথায় রাখবেন, কোথায় রাখবেন এই লজ্জা? একবার এলাকার ছবিটা দেখুন। এলাকার মানুষ তারা একেবারে জলের মধ্যে, তাদের হাঁটু কোমর পর্যন্ত ডুবে রয়েছে। কলকাতা সংলগ্ন শহরতলি এলাকার ছবি দেখাচ্ছি আপনাদের, দমদম এলাকার ছবি এটা। বাচ্চাটা খাটে শুয়েছিল, 6 মাসের বাচ্চা বলা হয়। আপনাদের ছবি দেখাচ্ছে উত্তর দমদমের ছবি, দেবীনগরের ছবি এটা। সেখানে বাড়ি কার্যত ডুবে রয়েছে জলের মধ্যে, গোটা এলাকা জলের তলা। এটা কোনো নদী নয়, এটা একটা এলাকা, এখানে মানুষ থাকেন। আর এই এলাকাতেই 6 মাসের এক শিশুকন্যার আজ মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার ঘর ভর্তি জল, সেই ঘরে তার মা বাবা সহ সে যে ঘরে থাকতো সেই ঘর ভর্তি জল, সেই জলে পড়ে যায় শিশুটি, আর সেখানে তার মৃত্যু হয়। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন একদম ঘটনাস্থল থেকে। রঞ্জিত, এই মুহূর্তে এলাকার কি ছবি? এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি তারা কি এলাকায় এসেছেন, দেখেছেন সেখানকার পরিস্থিতি? একদমই। দেখো, উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলরকে আমরা প্রশ্ন করেছিলাম কেন নিকাশি নালার কঙ্কালসার চেহারা হবে, এবং তার উত্তরে গত 24 ঘন্টা ধরে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য। তথাপি তোমাকে একটু দেখাবার চেষ্টা করি, রজতকে বলি। দেখো, প্রায় বিরাটি কলেজ থেকে গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে প্রায় 1 কিলোমিটার, এবং সেখানে জল ডিঙিয়ে যেতে হচ্ছে মানুষকে। এবং এই যে কঙ্কালসার চেহারা, এবং যার জেরে কিন্তু এই উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ড দেবীনগরে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি, যে সেটা ভাষায় ব্যক্ত করা যাচ্ছে না। দীপ, আমরা যখন গিয়েছিলাম প্রায় কোমর সমান জল, আমাদের প্যান্ট গুটাতে হয়েছে, তারপরেও জল। এবং সেই জমা জলে যখন আমরা ভেতরে প্রবেশ করি, সেইখানে স্থানীয় যে কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ডে তিনি এসেছিলেন, তিনি হাফ প্যান্ট পরে এসেছিলেন, এবং তাকে আমরা বারংবার প্রশ্ন করেছি যে নিকাশি নালার যে কঙ্কালসার চেহারা, সেটা কিভাবে আপনারা এই নিকাশি নালার এই ধরনের ঘটনা ঘটছে, এবং যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল দেবীনগরে, তার উত্তরটা দেবে কে? তিনি কিন্তু হেলায় ফেলায় আমাদের উত্তর এড়িয়ে গেলেন। বললেন গত 24 ঘন্টা ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেটা আমরা জানতে পারিনি। অর্থাৎ 24 ঘন্টা, গতকাল বিকেলে বৃষ্টি হয়েছিল প্রায় 30 থেকে 35 মিনিট, তারপরে এই অবস্থা। এইখান থেকে আমি অর্থাৎ রজতকে দেখাবার জন্য বলছি, এই স্থান থেকে ঘটনাস্থলের দূরত্ব হচ্ছে প্রায় 1 কিলোমিটার। সেই জমা জল ডিঙিয়ে আসতে হচ্ছে। আর বছর 6 মাসের যে শিশুকন্যার মৃত্যু, সেই
নিকাশি নালার জমা জল ঘরের মধ্যে ঢুকে যায় এবং খাটের ওপরেই ঘুমোচ্ছিলেন সেই শিশু কন্যাটি। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। জগন্নাথ বাবু, আপনার মনে থাকবে বেশ কিছু বছর আগেই এই দমদমে এই 2 স্কুল ছাত্রী তারা বেঘরে প্রাণ হারিয়েছিলেন এই জমা জলের কারণে। আর এবারে এক 6 মাসের শিশুকন্যা, তার একটা মর্মান্তিক পরিণতি হলো আবারও সেই জল জমার কারণেই। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি, কিন্তু প্রশাসনের কোনো হুঁশই নেই। হুঁশ ফেরানোর জন্যই তো বিজেপি লড়াই করছে। কালকে দেখেছেন যে চাকদাতে এরকম একটি ঘটনাতে আমাদের বিধায়ককে রাস্তার মধ্যে সাঁতার কাটতে হয়েছে। বিজেপির কার্যকর্তারা জেলায় জেলায় এরকম রাস্তায় যেখানে পুকুর হয়ে গেছে সেখানে ধান পোতার কাজও করছে, কিন্তু মর্মান্তিক মৃত্যু এইভাবে খোদ কলকাতা শহরের বুকে ইলেকট্রোকিউটেড তারে, সেখানেও দেখেছেন এর আগে স্কুল ছাত্রদের মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর ঘটনা। কলকাতা শহর লাগোয়া এরকম ধরনের পুরসভার মধ্যে যদি জল জমে এভাবে থাকে, মশার লার্ভা ঘুরে বেড়ায়, সাধারণ মানুষের মৃত্যু হয়, শিশুর মৃত্যু হয়, এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কি হতে পারে? এই সরকার একটা পুরসভা যখন চালাতে পারছে না, সেই সরকারকে আর রাখারই বা কি দরকার? তাই বাঙালি হিন্দু মনস্থ করে ফেলেছে আর কয়েক মাসের অপেক্ষা। তাই তারা ঠিক করেছে 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। যে খবর আপনাদেরকে বারবার করে জানাচ্ছি, এই শহর কলকাতার বুকে জল জমার ছবিটা নতুন নয়। এই জল জমার ছবি আমরা একাধিকবার দেখেছি, আর যে ছবিটা বারবার আমাদের দেখতে হয়, এই জমা জলের কারণে বারবার মায়ের কোল খালি হয়ে যায়। একেবারে ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন, একদম ইন ডিটেল ঘটনাস্থলে কি পরিস্থিতি সেটা তুলে ধরছেন। রঞ্জিত, আরো একবার তোমার কাছে জানতে চাইবো, এলাকার যারা মানুষ, যারা স্থানীয় বাসিন্দা, তারা কি বলছেন? এই জল যন্ত্রণা কি তাদের নিত্যদিনের সঙ্গী? একদমই। দেখো দীপ, মুখে কুলু পেটেছেন স্থানীয় বাসিন্দারা। তারা ভয়ে এতটাই আতঙ্কিত, তারা ঘর থেকে বেরোচ্ছেন না এবং ক্যামেরার সামনে কিন্তু কোনো ধরনের বক্তব্য রাখতে চাইছেন না। এবং এই স্থানীয় যে 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি এসেছিলেন, তিনি হাফ প্যান্ট পরে এসেছিলেন। তাহলে বাসিন্দারা কাকে ভয় পাচ্ছেন? সত্যি কথা বলতে তারা কাকে ডরাচ্ছেন? একদমই। দেখো 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যখন ওই এলাকায় প্রবেশ করি, তখন কিন্তু কোনো স্থানীয় বাসিন্দারা মুখে কুলু পেটেছেন, অর্থাৎ তাদের ঘরে জল ঢুকে গেছে, কিন্তু তারা কোনো রকম প্রতিক্রিয়া দিতে রাজি হচ্ছেন না ক্যামেরার সামনে। এবং আমি তোমাকে দেখাবার চেষ্টা করি, এইখান থেকে আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এইখান থেকে জমা জল শুরু হয়েছে, সেটি হচ্ছে বিরাটি কলেজের সামনে থেকে, এবং এইখান থেকে গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে প্রায় 1 কিলোমিটার। এই জমা জল ডিঙিয়ে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ যে চরম বিপত্তির মধ্যে পড়ছে তার কোনো হেলদোল নেই। এবং তার যে মর্মান্তিক ঘটনার কিন্তু সাক্ষী হয়ে রইল এই দেবীনগর। অর্থাৎ সাত সকালবেলা যখন ঘুমিয়েছিল শিশু, অঘরেই কিন্তু ঘুমের ঘোরে প্রাণ গেল। তার দায়ভার কার? কে নেবে তার দায়ভার? কে দেবে তার জবাব? খবরে আমাদের নজর থাকবে, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বক্তব্য শুনবো। 10টা 10-15 হবে। ওর ছোটো কাকা নিয়ে যাচ্ছিলো দাপিয়ে দেবে, তখন রিক্সার জন্য গেছিলাম, পাইনি। একটা বাইকওয়ালাকে ধরে নিয়ে গেছিলাম, ও পেট থেকে মুখ থেকে জল বেরাচ্ছিলো, তারপরে কলাবন হসপিটাল বলছে স্ট্রাইক হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হলো? তারপরে শিশু হাসপাতাল নিয়ে যাওয়া হলো। ওর বাবা মা কাকা ওরা গিয়েছেন, আমিও যেতে পারিনি। আমার মেয়ে ছোটো, 6-7 মাস বয়স। অস্বাভাবিক একটা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে জলটা জমেছে। পাশাপাশি বাচ্চাটা শোয়া অবস্থায় ওখানে পড়ে যায়, ঘরের মধ্যেই খাটের নিচেই পড়ে যায়। বাড়ির ওনার মা, মানে বাচ্চাটার মা বাইরে এসেছিল কোনো কাজের জন্যে, তারপরে দেখছে যে বাচ্চাটা পড়ে আছে। এই হাইড্রেন হবে, তা সেই হাইড্রেনটা হওয়ার জন্য সব রেডি হয়ে গেল, কন্ট্রাক্টরও এসেছিলেন, কিন্তু সেই কাজটা বৃষ্টির জন্য এখনো অবধি ধরতে পারেনি। আশা করি ওই কাজটা হলে, কানেক্টিং ড্রেন যদি কিছু করা ওর সাথে সাথে হয়, জলের সমস্যাটা আমার ওয়ার্ড থেকে কমবে।
আর একবার সরাসরি চলে যাবো রঞ্জিতের কাছে। এই মুহূর্তে রঞ্জিত, তুমি যেখানে রয়েছে দাঁড়িয়ে, সেখানে মর্মান্তিক একটা এমন ঘটনা ঘটে গেছে। দেখো, এর আগে আমরা রাজ্য জুড়ে অনেক ছবি দেখেছি, জমা জলে দুর্ভোগের ছবি, বাচ্চাদের ছাতা মাথায় নিয়ে ক্লাসরুমে ক্লাস করতে হচ্ছে, তারা জামা প্যান্ট গুটিয়ে হাতে জুতো নিয়ে স্কুলে যাচ্ছে, সব দেখেছি। কিন্তু 6 মাসের এক শিশু কন্যাকে এইভাবে জমা জলে মৃত্যু হতে হলো, এর দায় কে নেবে রঞ্জিত? এখনো পর্যন্ত এলাকার মানুষ, পুরো প্রতিনিধি, তারা কি কোনো রকম পদক্ষেপ করেছেন যে জমা জল কিভাবে বার করা যায়, যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়ে যায়? একদমই। দেখো দীপ, তোমার যে উত্তর, সেই সদুত্তরটা আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই জমা জল, নিকাশি নালার জল কবে সরবে? বৃষ্টি তো গত 24 ঘন্টা থেকে স্বল্প পরিমাণে হয়েছে। তার উত্তরে তিনি বলছেন মেঘ ফাটা বৃষ্টি, সেই বৃষ্টিতে এই জমা জল। আপনি জানেন না গত 24 ঘন্টায় কত বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু দায় এক প্রকার এড়িয়ে গেছেন স্থানীয় কাউন্সিলর। দায়ভারটা কে নেবে? এই যে জমা জল, এই যে নিকাশি নালার কঙ্কালসার চেহারা, সাধারণ মানুষ তো এই উত্তর দমদম পৌরসভায় বাড়ি করেছেন, তারা তো রাজস্ব দেন, কর দেন, তাহলে তার দায় কর নিচ্ছেন কারা? পুরো প্রশাসন। তাহলে দায়ভার কে নেবে? পুরো প্রশাসনকে নিতে হবে। সেই দায়িত্বটা নেওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু সদুত্তর এখনো মেলেনি। রঞ্জিত, আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। গত লোকসভা নির্বাচনে ভোটে বিরাট কারচুপির অভিযোগ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। 15 থেকে 20টা সিট এদিক ওদিক হলে নাকি প্রধানমন্ত্রী হতে পারতেন না মোদি, বিস্ফোরক দাবি রাহুলের। এই সংক্রান্ত প্রমাণও রয়েছে, কিছুদিনের মধ্যেই তা প্রমাণ করে দেবেন বলে জানিয়েছেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী। ফের মোদী সরকারকে আক্রমণ, কংগ্রেসের আইনি সম্মেলন অনুষ্ঠানে বিস্ফোরক রাহুল গান্ধী। কৃষি বিল নিয়ে প্রতিবাদের সময় অরুণ জেটলি জেলে ভরার হুমকি দিয়েছিলেন, গুরুতর অভিযোগ রাহুল গান্ধী। বেটিং অ্যাপ নিষিদ্ধ করার আবেদনে রাজ্যগুলিকে নোটিশ, সুপ্রিম কোর্টের অনলাইন এবং অফলাইনে বেটিং অ্যাপগুলিতে আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ। ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার ঘটনা ঘটছে। এই তথ্য তুলে ধরে বেটিং অ্যাপগুলির ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যগুলিকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। ফের ধস নামল সিকিম যাওয়ার রাস্তায়। টানা বৃষ্টির জেরে ধস নেমেছে 10 মাইলের কাছে তারখোলা। তিস্তার জলের কারণে কয়েকটি এলাকায় ভাঙনের আশঙ্কা। এলাকা দিয়ে যানবাহন চলাচল করা খুবই বিপজ্জনক বলে জানিয়েছেন আধিকারিকেরা। তিস্তার গতি প্রকৃতির ওপর নজর রাখা হয়েছে।